ওয়েলকাম ফ্রেন্ড, আজকে আপনাদের কাছে একটি রিকোয়েস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি হলো মিষ্টি দই। একটি কমেন্টের রিকোয়েস্টে এই ভিডিওটি শেয়ার করছি আপনাদের কাছে। তো মনিকা সহ কমেন্ট করেছেন মিষ্টি দই রেসিপিটি শেয়ার করার জন্য। তো ফ্রেন্ড, স্পেশালিস্ট এই রেসিপিটি আপনার জন্য। তো প্রথমে প্যানের মধ্যে আমি গরম জল দিয়ে প্যানটিকে ধুয়ে নিলাম। তারপর আমি 1 লিটার দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুল গোল্ড ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল দুধও ইউজ করতে পারেন। এবার আমি স্লো হিটে দুধটিকে ফোটাতে থাকবো। বেশি হিট দেবো না, কারণ দুধটি পড়ে যেতে পারে। এবার আমি অ্যাড করছি গুড়। এখানে আমি চিনিও অ্যাড করতে পারতাম, বাট গুড় দিলে কালারটা খুব সুন্দর আসে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। দুধটি আমি অনবরত চালাতে আছি যাতে নিচে না লেগে যায়, এবং সাইডে যেগুলো লেগে থাকছে সেগুলো আমি তুলে দিচ্ছি যাতে দইয়ের টেস্টটি খুব ভালো হয়। এবং দেখুন, 1 কিলো দুধ থেকে 500-র কাছাকাছি পরিণত হয়েছে, এবং আমি একটি পটের মধ্যে এটিকে ঢেলে নিচ্ছি। এই দুধটি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এবার একটি বল নিয়েছি, বলের মধ্যে 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। এবার এই দইটাকে আমি ফাটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। তো ফ্রেন্ড, এই রেসিপিটি আপনারা কোত্থেকে দেখছেন এবং আপনাদের কোনো রেসিপি জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করব আমি। এবার আমি দুধটিকে দেখে নেব ঠান্ডা হয়েছে কি না। আমি আঙুল দিয়ে দেখছি ঠান্ডা অনেকটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এলাচ পাউডার অ্যাড করছি 1/2 চামচের মতন। এবার আমি ওই ফাটিয়ে রাখা দইটি ওর মধ্যে অ্যাড করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি মাটির ভাঁড়ের মধ্যে আমি এর মধ্যে দইটিকে জমাট বাঁধাবো। আমার কাছে ছোট ছোট ভাঁড় ছিল, তো তার জন্য আমি এগুলোকেও নিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ দুধগুলোকে ওই ভাঁড়গুলোর মধ্যে সবগুলো দিয়ে নেব। এবার আমি ওই ভাঁড়গুলোর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকিয়ে দেব। দইয়ের পাত্রগুলো এমন জায়গায় রাখবো যাতে কোনো বাইরের হাওয়া যেন না লাগে এই পাত্রের মধ্যে। কাপড় ঢাকিয়ে আপনারা রাখতে পারেন, কিংবা কোনো একটি রুম টেম্পারেচারের একটি রুমে রাখতে পারেন। সবগুলো র্যাপিং করা হয়ে গেছে। এবার আমি 6 ঘন্টার পর ফিরে আসব। এবার আমি ডেকোরেশন করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর দইটি জমাট বেঁধেছে। আমি একটু কাটিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে, খুব টাইটও হয়েছে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।